আমি একজন সাধারণ ব্যবসায়ী ফুলবাড়ি এলাকার। আমি ফুলবাড়ি এলাকার সিটি প্লাজা মার্কেটের বেসমেন্টের সভাপতি হিসাবে আছি। তো ব্যবসায়ীরা আমাকে মামলা পরিচালনা করার দায়িত্ব দেয়। ওই সময় আমি হাইকোর্টে আসি একজন লয়ার খোঁজার জন্য। তো আমি একজন লয়ার পাই। লয়ারের নাম ছবি হলো এটা, অ্যাডভোকেট আবুল হাশেম নামে। উনি সুপ্রিম কোর্টের একজন লয়ার পরিচয় দেয়। ওনার এই সুপ্রিম কোর্টের লয়ার হিসাবে উনি আমার এই মার্কেটের মামলা পরিচালনা করার জন্য আমার সাথে একটা লিখিত চুক্তি করে যে আমার মামলাগুলি উনি সুন্দরভাবে পরিচালনা করবে। যে লিখিত চুক্তিটা আমার সাথে উনি করে সেই চুক্তিটা হলো এটা। ওনার পেডের মধ্যে আমার এই মামলা পরিচালনার জন্য একটা চুক্তি করে। তো এই পেডটাই 2 নাম্বার। এই পেডটা 2 নাম্বারের জন্য বললাম, ও সুপ্রিম কোর্টের কোনো লয়ার না। ওর ভিজিটিং কার্ড আছে, ওর অফিস আছে, ওর পেড আছে, ওর সব কিছু আছে। তো এই চুক্তি করার পরে আমার কাছ থেকে সর্বপ্রথম ও বলে যে আপনি তো মামলার পিটিশনার না, আপনি মার্কেটের সভাপতি। তো মামলাটা পরিচালনা করতে গেলে আপনি পিটিশনার হলে ভালো হয়। এই মুহূর্তে আপনাকে অ্যাডাড পার্টি করানো যায়। অ্যাডাড পার্টি যদি করেন তাহলে আপনি মামলার সমস্ত বেনিফিটটা আপনি পাবেন। কারণ মার্কেট বেসিস, ওখানে অনেক দোকান, হরেক রকমের লোক থাকে, ওখানে টাকা পয়সা ইনভেস্ট করতে হয়, আপনার টাকার উত্তোলন করতে হবে। তো ওই অ্যাডাড পার্টি করতে কী করতে হবে বললো, 50 লক্ষ টাকা লাগবে অ্যাডেড পার্টি করার জন্য। ওর পেডের মধ্যে আমার কাছে লিখিত দিয়া 50 লক্ষ টাকা নেয় আমাকে অ্যাডেড পার্টি করার জন্য। তো এখন ও আমাকে অ্যাডেড পার্টিও করে না। এই মামলা রায় হয় হাইকোর্টে, আমরা রায় পাই। পরবর্তীতে অ্যাপিল ডিভিশনে যায়, ওখানে স্টেট কোর্ট না কি বলে এটা হয়। পরবর্তীতে এই মামলার রায় ফুল বেঞ্চে যায়, ওখানে আপিল করে, আপিল ডিভিশন থেকে আমরা এই রায় পাই। তো এখন ও আমার এই রায়গুলি করে দিবে বইলা, জজদেরকে বা কোর্ট ম্যানেজ করবে, এই সমস্ত কথা বইলা আমার কাছে অনেকগুলি টাকা নেয়। ওখানে আপনাদের দোকান নির্মাণ হবে, এটা অনেক বড় একটা ব্যাপার। এটা সমাধান করতে গেলে আপনার অনেকগুলি টাকা লাগবে, জজ ম্যানেজ করতে হবে, কোর্ট ম্যানেজ, আদার চার্জেস লাগবে। এভাবে নিতে কোনো একটা রায়ের জন্য 1,62,00,000 টাকা নেয়, সেটা ডকুমেন্টসও আমাকে দেয়। ওর সিল সাপোর্ট সহকারে আমাকে বিল করে দেয়। তারপরে আবার মামলা পরিচালনা 33 লক্ষ টাকা নেয়। এইভাবে পার্ট টু পার্ট আমার কাছে যে টাকাগুলি নিয়েছে প্রত্যেকটার ডকুমেন্টস আমার কাছেও দেয়। কিন্তু ও একটা পর্যায়ে প্রমাণিত হয় যে ও সুপ্রিম কোর্টের কোনো লয়ার না। যে বার কাউন্সিলে কমপ্লেন করছে ওর ব্যাপারে, ওখান থেকে বলছে আপনি যে কমপ্লেন দিলেন, ও আপনার কাছে টাকা নিছে, ও তো বার কাউন্সিলে কোনো লয়ারই না। তা আমাকে ধোকা দেয়, এতগুলি টাকা ও নিয়ে নেয় আত্মসাৎ করে। আমার কাছ থেকে নেয় 5,21,50,000 টাকা। ওখানে আপনার দোকান হলো 531টা, এক একটা দোকানের ভ্যালু আছে ন্যূনতম 50 লাখ টাকা করে। প্রায় ওখানে 250 কোটি টাকার একটা হিসাব, 300 কোটি টাকার হিসাব। ওখানে আমাকে বোঝায় 300 কোটি টাকা একটা মামলা রায় করতে গেলে 5-10 কোটি টাকা খরচ হবে।